চোখ থেকে পানি বের হয়েছে, ঠিক আছে, সেগুলো আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো ছিল না আসলে। আমাদের দিনাজপুরে 5 জন রিক্সা চালক মারা গেছে সেই দিন, সেদিন রবিবার ছিল। আমরা গণ্ডগোলের সময় কিছু ঢাকা মেডিকেল নিছি, কিছু প্রাইভেট হাসপাতাল নিছি, কিছু বাংলাদেশ মেডিকেল নিছি। জুলাই আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে ছিলেন আমাদের এই যে রিক্সাওয়ালা মামারা, তারা কিন্তু জুলাই আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দর্শক, আমরা যদি তখনকার সময়টি মনে করি যে আমরা কিন্তু সেরকম কোনো অ্যাম্বুলেন্স বা যানবাহন কিন্তু তখন আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য খুব একটা পেতাম না। সেই সময়টাতে রিক্সা চালকরাই কিন্তু আমাদের সবচেয়ে কাছে এগিয়ে এসেছিলেন এবং তাদের যে একটি সহযোগিতা সেটি কিন্তু এখনও স্মরণীয় হয়ে রয়েছে। আজ তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের সেই দিনগুলোর কথা, যে দিনগুলোতে তারা আহত এবং বিভিন্ন শহীদদেরকে তাদের রিক্সায় উঠাতে পেরেছিলেন এবং যাত্রাপথে তাদের কোনো ব্যাঘাত ঘটেছিল কিনা বা তাদের কোনো অসুবিধা হয়েছিল কিনা, সেই বিষয়গুলো আজ তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমরা গণ্ডগোলের সময় কিছু ঢাকা মেডিকেল নিছি, কিছু প্রাইভেট হাসপাতাল নিছি, কিছু বাংলাদেশ মেডিকেল নিছি। পুলিশে বেশিরভাগই আঘাত করছে, বেশিরভাগই সময় পুলিশে আঘাত করছে, আমাদেরকেও আঘাত করছে। এখন আমরা তো আর বাড়ির দাগ নাই, শৈল দাগ ওষুধ খাইছি, দাগ আল্লাহ মাফ করছে। এরপর বেশিরভাগই পুলিশে আঘাত করছে, ছাত্রলীগ যুবলীগ এরা আঘাত করছে, পুলিশও আঘাত করছে, অনেক আঘাত করছে। জন আন্দোলন শুরু হয়েছে, শুধু ছাত্র ছিল না, অনেক পাবলিক ছিল, রিক্সাওয়ালা ছিল, শ্রমিক ছিল, রাস্তার ব্যবসাওয়ালা ছিল, ফুটপাতের ব্যবসাওয়ালা ছিল, অনেক পাবলিক ছিল। আমরা রায়ের বাজার বুদ্ধিজীবী এলাকায় ছিলাম, দেখতাম ওইখানে কিছু ছাত্রলীগের ছেলেপেলেরা ছিল, তারা খুব আন্দোলন করত এবং আন্দোলনে বাধা দিত। তারপরে সেনাবাহিনী আসে নিমন্ত্রণ করত এবং কারগুলিতে যে রিক্সা চালকেরা মারা গেলে এটা আমরা ফলো করতে পারি না, কিন্তু আমাদের দিনাজপুরে 5 জন রিক্সা চালক মারা গেছে সেই দিন, সেদিন রবিবার ছিল। আসলে অনেক যখন গণ আন্দোলন শুরু হয়ে যায় না, তখন রাস্তাতে মানুষ অনেক ভিড় জমাইছিল। তারপরে একে একে গোটা রাস্তার মানুষ যখন আসে, রাস্তা যখন ভরে গেল, তখন গোটা ঢাকা শহরে মানুষ এরকম আস্তে আস্তে এই সংসদ ভবনে আসা শুরু করে দিল। তারপরে এক সময় ভালো লাগলো, পরের দিন রাত্রে আমরা আবার দেশে চলে গেলাম। তো বছর 18 জুলাই সম্ভবত, তারপর থেকে যখন বাংলাদেশের নেট বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণটা বন্ধ করে দেওয়া হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তখন আমাদের খুব খারাপ লাগে, ঠিক আছে। আমার ফ্যামিলির লোকে কথা বলতে পারি নাই, কিংবা এই যে বাংলাদেশের যে পরিস্থিতি সেইটা আমরা জানতে পারি নাই। এই যে আমাদের মা বোন ভাই বোনেরা ছাত্রছাত্রীদের সবাই যে আন্দোলনে শরিক হয়েছেন, শহীদ হয়েছেন, নির্যাতন হয়েছেন, সেইগুলো আসলে খুব মানে মনের ভিতরে এখনও মানে বেঁধে আছে। পরবর্তী সময় যখন আমরা ভিডিও ফুটেজগুলো দেখছি, শুধু আমাদের চোখ থেকে পানি বের হয়েছে, ঠিক আছে, সেগুলো আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো ছিল না আসলে। তো বাংলাদেশটা এমন একটা পলিটিক্যাল দেশ, ঠিক আছে, আমার মনে হয় যে আগে বাংলাদেশটাকে সংস্কার করার দরকার, ঠিক আছে। পরে নির্বাচন তো আসবে, আপনার 2 বছর পর হোক 3 বছর পর হোক, নির্বাচন দিতে হবে। উপদেষ্টা যে মাননীয় যে মন্ত্রী আছে কিংবা উপদেষ্টা যে প্রধান যে ডক্টর ইউনূস স্যার আছেন, অবশ্যই তাকে নির্বাচন দিতে হবে। কিন্তু আমার মনে করি যে এখন না দিয়ে, এখন যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা যারা অসুস্থ আছেন, তাকে চিকিৎসা কিংবা বাংলাদেশটাকে পুনরায় সংস্কার করা, সেইটা আগে প্রয়োজন আমার মনে হয়।